আমরা ভাবি দান করলে সম্পদ ফুরিয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে। কিন্তু মহিমান্বিত আল্লাহ বলেন, তোমরা যা ব্যয় করো তিনি তার প্রতিদান দেন। চলুন দেখি শোয়েব আর রনির এক বিকেলের গল্প। আরে শোয়েব, তুই তোর সবটুকু টাকা দিয়ে দিলি। এখন তো সারা বিকেল তোকে না খেয়ে থাকতে হবে। এভাবে টাকা উড়ালে তো তুই ফকির হয়ে যাবি। রনি, তুই অঙ্ক করছিস বিয়োগের হিসাবে, কিন্তু দান সৎকা হলো আল্লাহর সাথে এক লাভজনক ব্যবসা। এখানে 5 টাকা দিলে সেটা শূন্য হয় না, বরং বহু গুণ হয়ে ফিরে আসে। সেটা কিভাবে সম্ভব? পকেট থেকে টাকা গেলে তো কমবেই, তাই না? বাহ্যিকভাবে কমছে মনে হলেও এই দান আমাদের সম্পদকে পবিত্র করে আর বড় কোনো বিপদ থেকে বাঁচায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না। হয়তো আল্লাহ অন্য কোনোভাবে এর চেয়ে উত্তম কিছু আমাকে দেবেন। দেখলি রনি, আমি যতটুকু দিয়েছিলাম তার চেয়েও সুন্দর জিনিস আজ উপহার হিসেবে পেয়ে গেলাম। এটাই বরকত। আমি আসলে ভুল ভেবেছিলাম। আমি শুধু টাকার পরিমাণ দেখছিলাম, কিন্তু এর ভেতরের শান্তি আর বরকতটা বুঝতে পারিনি। এখন থেকে আমিও আমার জমানো টাকা থেকে কিছু অংশ দান করব। দান কেবল গ্রহীতার প্রয়োজন মেটায় না, দাতার জীবনকেও সমৃদ্ধ করে। আপনার সামান্য দান হতে পারে আপনার পরকালের মুক্তির উসিলা। তাই কৃপণতা নয়, বরকতের পথে এগিয়ে চলুন।